যে উসমান হাদি কোরআনের কথা বলে, মানুষের কথা, মানুষের মানবতার কথা বলে ভাই, তার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম ইসলাম কিভাবে কায়েম হবে, ইসলামের আইন কিভাবে বাস্তবায়ন হবে, মানুষ কিভাবে তার যে যে ধর্মের থাকুক না কেন তার ন্যায্য অধিকার সে কিভাবে বাস্তবায়ন ভাবে সে প্রতিষ্ঠিত হবে, এই জিনিসটা সে বলল। মানুষ যাতে জুলুমবাজি না করেন, মানুষ যাতে ক্ষমতায় গিয়ে মানুষের উপরে রক্ত সূচন না করে মানুষের যাতে সেবক হয়ে যায়, এই যুবকটাই চিন্তা করেছে ভাই। এই উসমান হাদি ভাই এই পৃথিবীর জমিনে আমি মনে করি 1 বছর নয় 1000 বছরে এমন একজন দেশ প্রেমিক, এমন একজন যুবক, এমন একজন ইসলাম প্রেমিক বড় অভাব হয়ে যাবে। বাংলার যে পরিস্থিতি দেখা যায়, আমার মনে হয় 100 বছর কেন 1000 বছরেও এমন একজন ইমানি চেতনাওয়ালা যুবক পাওয়া বড় কষ্ট, ঠিক না বলেন? অনেক মন্ত্রী দেখেছি বলতেছেন, অনেক উপদেষ্টা বলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। আমি বলি ভাই, আমি একজন আলেম হয়ে বললাম, তোমার মতো একজন উপদেষ্টা, তোমার মতো একজন আইনমন্ত্রী, আমার মতো একজন আলেম, লক্ষ লক্ষ মানুষ তৈরি করা যায়, আমি বিক্রি হতে পারি, কিন্তু একজন ইমানদার উসমান হাদি কখনো বিক্রি হয় না। তারা বিক্রি হয় আল্লাহর জান্নাতের কাছে, ঠিক না বলেন? তারা যেন দুনিয়ার কোনো ফয়সালা নয়। উসমান হাদি বলে আমার মৃত্যুর ফয়সালা আল্লাহ। এই জন্য সে মানবতার কথা বলেছে ভাই, এই জন্য মানুষের কল্যাণের কথা বলেছে, এই জন্য মানুষের সামনে সত্যের কথা বলেছে সে ব্যক্তিটা। কারণ সে ব্যক্তি জানে আমি দুনিয়াতে আজকে আছে কালকা নাই, কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। এই জন্য ন্যায়ের পথে থাকার কারণে তাগুত শক্তিরা যারা দুনিয়ার ক্ষমতার লোভ করে তারা দুনিয়াতে তাকে বাঁচতে দিল না ভাই। আমরা সাহাবীদেরকে, সাহাবীদের জীবন্ত কাহিনী, সাহাবীদের ইমানের কাহিনী আমরা কোরআন ও হাদিসে শুনলাম। সাহাবীরা ইমানের জন্য এমন জীবন দিয়েছে, অনেক সাহাবীরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, অনেক সাহাবীদের মাথাটা আলাদা করে দিয়েছে, অনেক সাহাবীদের বরাবর বুকটাকে ফেলে দিয়েছে। আমার মনে হয় জীবন্ত এই 2025 সালে জীবন্ত একজন সাহাবীর আদর্শওয়ালা মানুষ উসমান হাদিকে আমরা দেখেছি, ঠিক না বলেন? আমি দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে দেশের জন্য কান্নার তৌফিক দাও, প্রত্যেকটা সন্তানকে মানবতার জন্য কান্নার তৌফিক দাও, প্রত্যেকটা সন্তান যেন উসমান হাদির মতো একজন ইমানিওয়ালা মানুষ হয়, প্রত্যেকটা রাজনীতিবিদ যেন এই দেশের মানুষ, দরিদ্র মানুষের চিন্তা করে, ইসলামের চিন্তা করে। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার এই মানুষগুলা যেন তোমার জাহান্নাম থেকে মুক্তি জান্নাতের রাস্তা তুমি করে দাও, আমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار قال النبي صلى الله عليه وسلم كلكم راع وكلكم مسؤول عن رعيته إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দুধ দিবে তারপর ডিস্টার্ব করবে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله الله 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 لا إله إلا الله محمد رسول الله صلی اللہ علیہ وسلم جس دل میں عشق محبوب خدا نہیں او ایمان میں کامل نہیں بلغ العلا بکمالہ قدم سوئے مر قدم نظر سوئے دنیا قدم سوئے مر قدم نظر سوئے دنیا
अय्याम कदर जा रहा है कदर दखता है बलगल उला बि कमालिही हसनत जमी खुसालिही सल्लु अलैहि কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান কোন জমিনের মাটি আমার হবে গোরস্তান আলহামদুলিল্লাহ দোলাশা দুখা হুসাইনিয়া নুরানি হাফিজিয়া কওমি মাদ্রাসা এতিমখানা ও মসজিদের উন্নতি কল্পে 3 দিন ব্যাপী আজকের প্রথম দিন ইসলামিক মহাসম্মেলনের আজকের সম্মানিত উদ্বোধক এবং সম্মানিত সভাপতি আজকের সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ এরপর আজকে জাতির রাহবার জাতির মাতার মুকুট উলামায়ে কেরাম মাগরিব থেকে নিয়ে এই পর্যন্ত দীর্ঘ সময় যিনারা আলোচনা করেছেন হযরত মাওলানা মুফতি মনিরুল ইসলাম আবরার সাহেব এরপর আলোচনা করেছেন হাফেজ মাওলানা মুফতি ইয়াসিন আরাফাত আশ-শামী সাহেব আজকের প্রধান ওয়াইজ প্রধান বক্তা প্রধান আলোচক আমাদের মধ্যে উপস্থিত আছেন হযরত মাওলানা মুফতি আবু হানিফ নোমানী সাহেব আল্লাহ তাআলা এই মাহফিলকে যারা কোরআন ও হাদিস শোনার জন্য দূর দূরান্ত থেকে আসছেন সকলকে আমার অন্তরস্থল থেকে সালাম জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাকের কাছে লাখো শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এমন একটা মজমার মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে বসা এবং 2-4টি কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন গোটা পৃথিবীর মধ্যে যত মজমা যত মজলিস আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ মজলিস হলো কোরআনের মজলিস ঠিক কিনা বলেন মাদ্রাসার ছাত্র যারা আছো বাবা রাইজে শোনো এই তোমরা একটু এদিকে তাকাও লোক সংখ্যা কম তোমরা আগামীর প্রজন্মে তোমরা বক্তা হইবা তোমরা বক্তা হলে যদি এখানে কথা বলে শ্রোতারা বা বাচ্চারা ভালো লাগবো অতএব তোমরা একটু এদিকে তাকাও তোমরা শোনো তোমরা হচ্ছে আসল তোমরা দিকে তাকাও মনোযোগ দিয়ে শোনো কথাগুলা মহান রব্বুল আলামিন এর নিকটে লাখো শুকরিয়া জানাই আল্লাহ তাআলা যে আমাদেরকে ওইরকম একটা পরিবেশের মধ্যে আমাদেরকে ধাবিত না করেন যে আল্লাহ তাআলার যে পরিবেশের মধ্যে আল্লাহ তাআলা অসন্তুষ্ট প্রকাশ করেছেন সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর এই বাজারের মধ্যে না রেখে বরং কোরআনের এক মজলিসের মধ্যে যেখানে আল্লাহ তাআলার সাকিনা নাজিল হয় একটা বান্দার জন্য মাগফিরাতের একটা অবস্থান তৈরি হয় আল্লাহ তাআলা আমাদেরকে এই একটা মজমার মধ্যে আনা এবং বসার তৌফিক দিয়েছেন বলে আলহামদুলিল্লাহ বাজারে যারা আছেন অনুরোধ করে বলবো জীবনের শেষ একটি ওসিলা নিয়ে কখন কে মারা যায় কেউ বলতে পারে না আপনি মুরব্বী মানুষ আজকে টেলিভিশনের সার স্টলে বসে টেলিভিশন দেখতেছেন আল্লাহ না করুক হঠাৎ করে যদি এই মুহূর্তে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসেন
আপনার শেষ মৃত্যুটা হলো আল্লাহর অভিশপ্ত জাহান্নামের কীট। এই নোংরা ছবি দেখতে দেখতে আপনার শেষ নিঃশ্বাস ত্যাগ হলো। আপনার ঠিকানাটা কোথায় হবে আপনি নিজেই ডিসাইড করেন। এই জন্য ভাই, দুনিয়ার জিন্দেগিটা অল্প একটা সময়ের জিন্দেগি। দুনিয়ার জিন্দেগিটার হায়াতের সময়টা কতটুকু হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার চোখটা বন্ধ করলে যেমন চোখটা যখন খুলবা, এই চোখটা খোলা যে এই মধ্যবর্তী যে সময়টুকু, এর চেয়ে আরো নিকট তোমার হায়াতের জিন্দেগির মালাকুল মউত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি যে এই বাবা থাক দরকার নাই, আপনি যে মনে করতেছেন যে হুজুর দীর্ঘদিন ধরে তো আমি বিড়ি খাইতেছি আর টেলিভিশন দেখতেছি, কই আমার তো মরণ আসে না। আপনি কখন মরণ আসবে কেউ জানে না। যে গতকালকে একটা মানুষ বক্তৃতা দেওয়ার সময়, রাজনৈতিক একটা মানুষ বক্তৃতা দেওয়ার সময় ব্যক্তিরা স্ট্রোক করে মারা গেছেন। সৌদি আরবে একজন ইমাম সাহেব জুমার খুতবা দেওয়ার সময় তিনি ইন্তেকাল করেছেন। তিনি কি জানতেন যে আমার জীবনের শেষ বক্তৃতা এটা ছিল? তিনি তো বড় আশা নিছে, সামনে নির্বাচন, আমি চেয়ারম্যান হব, আমি এমপি হব। তিনি বড় আশা ছিলেন যে আমি জুমার খুতবা দিতেছি, আমি জুমার খুতবা দেওয়ার পরে আমি নামাজ পড়াবো, আমার দাওয়াত থাকলে দাওয়াতে যাব, না হয় বিবি আমার বাচ্চাদের সাথে খানা খাবো। এটা তার আশা ছিল। কিন্তু তার আশাটা থাকতে পারে, এটাকে প্রতিফল, এটাকে পূর্ণ করার দায়িত্ব একমাত্র আল্লাহর। বলেন সুবহানাল্লাহ। এই জন্য ভাই, সময়টা অবহেলায় আমরা না কাটাই। বড় দামি সময় আমার আপনার। আপনি যদি বাজার থেকে, বাড়িতে থেকে যদি আপনার বিবি আজকে 3 দিন ধরে বাসার মধ্যে যদি কোনো বাজারের সুব্যবস্থা না থাকে, আর যদি আপনার বিবি বলে এই যে ব্যাগ দিলাম, টাকা দিলাম, যাও বাজারে যেয়ে বাজার করে আনো, বাচ্চাগুলা সারাদিন আজকে 3 দিন ধরে অনাহারে আছে, আপনি বাজারে গেলেন, যাওয়ার পরে বন্ধু বান্ধবের সাথে আড্ডায় মত্ন হয়ে আপনি টাকাগুলা শেষ করে দিলেন, একবারে বিকাল 5টার পরে আসলেন। এখন আপনি চিন্তা করেন, এই মুহূর্তে আপনার বিবি আপনার ধরে আদর করব না, জারু যেটা নাই আরেকবার ইতে হাওলাত করে আইন হলে আপনার কপালে ধরে দিব। ঠিক কিনা বলেন? বলেন ঠিক কিনা? ঠিক আল্লাহ তাআলা এই অল্প এক জিন্দেগির মধ্যে দুনিয়াতে আপনাকে পাঠাইলেন, আমাকে পাঠাইলেন এক জান্নাতের সদাই কেনার জন্য, জান্নাতের এক সদাই কেনার জন্য। এখন যদি দুনিয়া নামক এই নোংরা জায়গায় এসে আল্লাহর পাঠানো যে বিধান ছিল, আল্লাহ আমাদের যে মাকসাদ নিয়ে আমরা দুনিয়াতে আসছি, সেই মাকসাদটা যদি আমাদের আল্লাহ তাআলার কাছে পরিপূর্ণ আমরা যদি আদায় না করতে পারি, পরিপূর্ণ যদি আল্লাহর সামনে আমরা উপস্থাপনা না করতে পারি, তাহলে আল্লাহর সেই ফেরেশতাদের মাধ্যমে আমাকে আল্লাহ বলবে, হুকুম দিবে, যাও তোমার সেই জাহান্নামের জারু লাঠি দিয়া আমার এই বান্দাকে জাহান্নামে ফালাও। ঠিক কিনা বলে? কারণ আল্লাহ তোমাকে পাঠাইছে বাজার করার জন্য, জান্নাতের বাজার। তুমি জান্নাতের বাজার না করে দুনিয়ার বাজার করে আসছো, উল্টা হয়ে গেল। ঠিক কিনা বলে? এই জন্য সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে তোমাকে আমি পাঠাইলাম, দুনিয়ার মধ্যে যাওয়ার পরে দুনিয়ার এক চাকচুক্য জীবন থেকে আমার পক্ষ থেকে একজন অভিশপ্ত মানুষ, আমার মালাকুল ফেরেশতাদের একজন সর্দার ছিল, তাকে আমার দরবার থেকে, আমার জান্নাত থেকে তাকে বিতাড়িত করে দিলাম। সেই ইবলিস শয়তান তোমাকে ওয়াসওয়াসা দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে এমন অবস্থায় তৈরি করবে, আমি তোমাকে যে উদ্দেশ্য করে দুনিয়ার মধ্যে আমি সৃষ্টি করলাম, সেই উদ্দেশ্য তোমার পূর্ণ হবে না। আল্লাহ তাআলা বলেন, তোমাকে এমন ভাবে গ্রাস করবে, দুনিয়ার এই গুনার মধ্যে তুমি নিমজ্জিত হয়ে যাইবা, তোমার গুনায় তুমি করবা। এই জন্য ভাই, আমরা সবার মধ্যে গুনাহ আছে কিনা বলেন? গত বছর আমি মোবাইলে দেখলাম, আল্লাহর এক বান্দা বলতেছে, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ। মোবাইলের মধ্যে দেখলাম একজন
আল্লাহর এক বান্দা বলতেছে, আমার যখন আলেমরা বলে দোয়া করে আমিন আমিন বলে, আমি আমিন বলি না, কারণ আমার জীবনে কোনো গুনাহ নাই। বলে নাউজুবিল্লাহ। এই মানুষটা সর্বপ্রথম আমি দেখলাম সুন্নতে মুআক্কাদা ওয়াজিবের কাছাকাছি দাড়ি রাখা। এই দাড়িটা ব্যক্তিরা রাখে নাই। তাহলে বলেন তার গুনাহ আছে কিনা? সে বুকে হাত দেয়া বলে, আমার গুনাহ নাই, আমি গুনাহ করি নাই, আমি এই জন্য তওবা করি না, এই জন্য আলেমদের হাতে হাত দিয়ে আমিন বলি না। আমি বলি, বাবা তুমি যত বড় ধনাঢ্য ব্যক্তি হও না কেন, যত তুমি প্রভাবশালী ব্যক্তি হও না কেন, তোমার জীবনে কোনো না কোনো ক্ষেত্রে আল্লাহর নবী পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার আগে এবং পিছনে ভবিষ্যতে এবং অতীতে আল্লাহর নবীজির যার গুনাহ নাই, তিনিও কিন্তু আল্লাহর দরবারে আল্লাহর জাহান্নামের ভয়ে তিনি বারবার কাঁদতেন। ঠিক কিনা বলেন? তুমি সেই নবীর উম্মত, আর তুমি বলো তোমার গুনাহ নাই। ও মুসলমান, আমাদের এই চিন্তা করলে কাম হবে না। সর্বদাই চিন্তা করতে হবে, আল্লাহ আমার চেয়ে বড় গুনাহগার আর কেউ নাই। আমার মনে হয় তোমার জমিনে আমার চেয়ে নিকৃষ্ট আর কেউ নাই গো আল্লাহ। এই যে ভূমিকম্প দিতেছ, দেশের মধ্যে আজকে স্বৈরাচার সরকার, দেশের মধ্যে আজকে জুলুমবাদী সরকার, আল্লাহ এটা একমাত্র আমাদের গুনার কারণ, আমাদের কৃতকর্মের কারণে গো আল্লাহ। মনে হয় আমার কারণে আল্লাহর কাছে নত হয়ে আল্লাহরকে নিজেকে ছোট বানায়া আল্লাহর কাছে দোয়া করেন। আল্লাহ বলে, বান্দা যখন নত হয় আমি আল্লাহ তার মর্যাদা বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ। এই জন্য ভাই, অহংকার কিছু নয়, তাকাব্বুরের কিছু নয়। মুহূর্তের মধ্যে আবার আপনার সব শেষ হয়ে যাবে। একটা মানুষ সব কিছু হরিণের গোশত দিয়ে ভাত খাইলো, বডিটা তার ফিটনেস সব ঠিক আছে, কিন্তু তাকে 3 সেকেন্ড যদি তার নিঃশ্বাসটা বন্ধ করে, তার গলার টুটিটা যদি বন্ধ করে দেওয়া হয়, সুস্থ থাকা অবস্থায়, তার হৃষ্টপুষ্টি বডি থাকা অবস্থায়, খাবার পেটে থাকা অবস্থাও এই ব্যক্তিটা মারা যায় 3 সেকেন্ডের ভিতরে। ঠিক কিনা বলেন? তার মানে কারণ লগে আপনার আমার নিয়ামত। আল্লাহ তাআলা প্রত্যেকটা নিয়ামত, এই যে নিঃশ্বাসটা আমরা নিতেছি, এই নিঃশ্বাসটা যদি আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি না করে দিতেন, একবার চিন্তা করে দেখেন, হসপিটালের মধ্যে যে ডাক্তার আইসির মধ্যে একজন রোগী বসা, এই রোগীটাকে শোয়া দিলেন, তার অভিভাবকদের বললেন তাকে আইসিতে ভর্তি করতে হবে। 1 সপ্তাহ যখন রোগীটা আইসিতে থাকার পরে অভিভাবক বলতেছে, ডাক্তার সাহেব আমাদের রোগীটার কি অবস্থা? 1 সপ্তাহ ছিল, 1 সপ্তাহ কত টাকায় বিল হলো? ডাক্তার আপনাকে একটা কাগজ ধরায় দিল, আমাদের আইসির বিল হলো 1,20,000, বাকি ওষুধের কথা বাদ। এখন চিন্তা করেন, একটা মানুষের আইসির মধ্যে রাখলেন, ওই তার ডাক্তারের কৃত্রিম একটা তার অক্সিজেন, এই অক্সিজেনটা নেওয়ার পরে বান্দাটা তার নিঃশ্বাস প্রশ্বাস হতেছে, এটার বিল যদি 1 সপ্তাহ 1,20,000 টাকা হয়, আল্লাহ তাআলা আমাকে আপনাকে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত 60-70 বছর পর্যন্ত এই জীবনে কোটি কোটি নিঃশ্বাস আমাকে দিলেন, আমি নিঃশ্বাস নিতেছি, বলেন তো দেখি আল্লাহর কাছে কখনো টাকা জমা দিছি কিনা? দেই নাই। যদি চাইতো সাধারণত যদি আমার আপনার সয়াবিন আর সরিষার তেল আর নারকেলের তেলের মতো, যদি গ্যাসের বোতলের মতো যদি অক্সিজেন কিনতে হতো, কেনার পরে শ্বাস নিতে পারবা, আমার মনে হয় এই যে 1300 টাকার গ্যাস যেমন 1 সপ্তাহে 1800-2000 হয়েছে, একটা অক্সিজেনের বোতল হয়তো 10,000 টাকা। কিনো না হলে মরো। ঠিক কিনা বলেন? এলে কিনো না হলে কি হও? মরো। আল্লাহ তাআলা বলেন, না না, আমার বান্দার জন্য এমন একটা সহজ আমি করে দিব, আমার বান্দা দুনিয়ার কোনো মুখাপেক্ষী করে দিব না। আমার বান্দাকে আমি এমন নিয়ামত দেব, রিজিকের কোনো কারো মুখাপেক্ষী নয়। ওমা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলেন, রিজিকের টেনশন আমি মানুষের হাতে দেই নাই, কারণ এটা আমার হাতে। ঠিক কিনা বলেন? একটা মানুষ আল্লাহকে যদি
মৃত্যু পর্যন্ত সেজদা না দেয়, আল্লাহ ওই ব্যক্তিকেও কিন্তু রিজিক খাওয়াইতেছে। একটা কাফের যদি আল্লাহকে সেজদা না দেয়, ওই কাফেরকে আল্লাহ রিজিক তাকে খাওয়ায়। আল্লাহ বলেন এটা আমার দায়িত্ব। আল্লাহ বলেন এই যে অক্সিজেন এটা আমি মানুষের হাতে দেই নাই। এটা যদি মানুষের হাতে আমি দিতাম, মানুষ এটা বিক্রি করতো, মানুষ হাতে নিয়ন্ত্রণ থাকতো। আমি আল্লাহ এটাকে ফ্রি করে দিলাম বান্দা, যাতে তোমার এটা গুরুত্বপূর্ণ এমন একটা জিনিস তুমি যদি না খাও, তোমার যদি পেটের মধ্যে খাদ্য প্রবেশ না করো, তোমার যেমন খাদ্যের অভাবে শরীরটা শুকায়, আবার যদি তুমি অক্সিজেন না নাও, মুহূর্তের মধ্যে তুমি দুনিয়া থেকে বিদায়, ঠিক না বলেন? আবার যদি তোমার শরীরের মধ্যে, তোমার দেহের মধ্যে যদি ওই যে আমার সূর্যের আলো কিরণ যদি না যায়, আমার গাছপালা, আমার সমস্ত কিছু রৌদ্র ওঠে না, যখন দেখা যায় পুষ মাসের মধ্যে যদি রৌদ্র এক সপ্তাহ না হয়, মানুষের চেহারার অবস্থা দেখা যায় কালো হয়ে যায়। গাছের মধ্যে ফসল হয় না, ঠিক কিনা বলেন? জমির মধ্যে ফসল হয় না। আল্লাহ বলে না না, এটা মানুষের হাতে কোনো নিয়ন্ত্রণ নয়, আমি বান্দার জন্য এটাকে আমি ফ্রি করে দিলাম। আল্লাহু আকবার বলেন। এরপর আর একটা নিয়ন্ত্রণ, আল্লাহ বলেন তোমার জমিনের জন্য পানি প্রয়োজন। আমি যে তোমাকে ঘোষণা দিলাম, ওয়ামা মিন দাব্বাতি ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, আমি যে রিজিকের দায়িত্ব নিলাম, আমি তো আসমান থেকে রিজিক পাঠাবো না, দুনিয়ার জমিনে আমি তোমাকে দিয়ে দিলাম। এই দুনিয়ার জমিনটা আমি বিচরণ করতে দিলাম, এই জমিন থেকে আমি উৎপন্ন করব রিজিক। এখন তুমি চিন্তা করো বান্দা, এই পানির নিয়ন্ত্রণ যদি তোমার হাতে দিতাম, বলেন তো দেখি, ডিপ পানি দিয়া যদি জমিতে চাষ করেন, পানি দেন, আর যদি এক ফোঁটাও বৃষ্টি না হয়, যে ক্ষেত থেকের মধ্যে 10 মণ ধান হতো, ওই ক্ষেতের মধ্যে হবে 5 মণ, ঠিক কিনা বলেন? আর বাকি 5 মণ খালি চুষা, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর প্রদত্ত এক নিয়ামতের একটা বৃষ্টির পানি একটা ধান ক্ষেতের মধ্যে, একটা তরুণতা গাছের মধ্যে যখন পড়ে যায়, আল্লাহ তাআলা এমন এক অক্সিজেন, এমন এক জৈব সার দিয়ে দেয়। আল্লাহু আকবার। 1000 টাকা দিয়া, ইউরিয়া সার দিয়া, এন্ডিল দিয়া, কিছু দিয়া, কোনো কিছু দিয়া সম্ভব হয় না। একদিন যদি হালকা ঝিরিঝিরি বৃষ্টি হয়, তখন কৃষক বলে আলহামদুলিল্লাহ, আমার 1000 টাকার উপকার হলো, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ ফ্রি করে দিয়েছেন। আল্লাহ এত ফ্রি করে দেওয়ার পরেও যদি আল্লাহর সেই শুকরিয়া আদায় আমি আপনি না করি, তাহলে বলেন তো দেখি, আমরা কি কৃতজ্ঞর কাতারে নাকি আমরা অকৃতজ্ঞর কাতারে? হ্যাঁ বলেন। একজন প্রধানমন্ত্রী যদি আপনার একটা ছেলে একটা মেয়ে দুইজনকে যদি সচিবালয়ে চাকরি দিল, আপনাকে একটা বাড়ি করে দিল, একটা ব্রাডো গাড়ি কিনে দিল, এরপরে যদি আপনার একটা ওয়াজ মাহফিল হোক বা এক জায়গায় উনি আসবে, আপনি যদি তার প্রশংসা করলেন না, তার কীর্তন গুণগান গাইলেন না, বলেন তো দেখি, তখন এই মানুষের সমাজের চোখে আপনাকে বলবে না নিমুখ হারাম, বলবে না অকৃতজ্ঞ, বলবে কিনা বলেন? সবাই বলেন, জোরে বলেন, বলবে কিংবা? এই বেটা, তোর 2টা সন্তানকে সচিবালয় চাকরি দিল এই লোকটা, তোর বাড়ি করে দিল এই লোকটা, গাড়ি করে দিল এই লোকটা, অথচ তার কোনো কথা তোমার মুখতে শুনি নাই। আসলে তুমি মানুষটা, তুমি একটা জানোয়ার, তুমি একটা অকৃতজ্ঞ, তুমি অপদার্থ মানুষ। তোমারে দেওয়ার চেয়ে একটা কুত্তারে দেওয়া ভালো, ঠিক কিনা বলেন? এই কথাটা আল্লাহ তাআলা বলেন, বালহুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। বান্দা, আমার রিজিক পাওয়ার পরে তোমার যখন চোখে দেখতেছো না, আমার সব কিছু দেখার পরে তুমি বুঝতেছো না, আমার জবান দিয়ে যখন তুমি আমার আল্লাহ আল্লাহ, আমার কপাল দিয়া যখন তুমি মসজিদের মধ্যে একটাও সেজদা দিলা না, বান্দা, দুনিয়ার মানুষ যেমন একটা মানুষকে বলে এটা কুকুরের জন্য নিকৃষ্ট, এই মানুষটা অকৃতজ্ঞ, এই মানুষটা নিমুখ হারাম। আল্লাহ বলেন তুমি শুধু অকৃতজ্ঞ নয়, বালহুম আদাল, তুমি এমন একটা মানুষ, কুকুর তো ভালো, কুকুর চেয়েও নিকৃষ্ট, আমি আল্লাহর কাছে তুমি বান্দা। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য ভাই আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার। আজকে যদি এখানে দুলা সাধুখার মধ্যে এই ওয়াজ মাহফিল না হয়ে একটা গান হইতো, যাত্রা হইতো, বা যে কোনো একটা ছোট্ট মাত্র একটা 2টা 4টা বক্স এনে গানের আয়োজন করতো, লোকের অভাব থাকতো? আজকে দিনের পথে মানুষ আজকে নাই। তার কারণ একটা হলো, আমাদেরকে দিন শিক্ষা করা এটা ফরজ ছিল, এই দিন শিক্ষা করা থেকে আমরা আজকে দূরে সরে গেছি,
ঠিক কিনা বলেন? নিজেও তো শিখলাম না, ছেলে মেয়েদেরকেও শিখাইলাম না। আমার আপনার নিজে এবং শিক্ষালয় যেখানে দিন শিক্ষা দেওয়া হয় ওই প্রতিষ্ঠানের প্রতি, ওলামায়ে কেরামের প্রতি মহব্বত আমাদের ভালোবাসা নাই। তার কারণ হলো একটাই, আমরা জাগতিক লোভে লালসিত হয়ে গেছি। ঠিক কিনা বলেন? জাগতিক লোভে লালসিত হয়ে গেছে, যার কারণে আখিরাতের অনন্তকালের নিয়ামতের চিন্তা একবারও আমরা একবারও চিন্তা করি না। একবারও চিন্তা করি না। আল্লাহর এক বান্দা ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, আল্লাহ তাআলা, আমি জান্নাতে দেখা যাক, কিন্তু আমি দেখতেছি আমার গ্রান, আমার নাকের মধ্যে এমন একটা সুগ্রাণ, আমি এই গ্রানটা পাইতেছি না গো আল্লাহ। এই গ্রানটা কোথায় থেকে আসছে? আল্লাহ বলেন, ও বান্দা, ফেরেশতারা আমার বান্দাকে শোনায়া দাও, তুমি যে তালার মধ্যে, যেখানে তুমি জান্নাতে আছো, তোমার উপর তালার মধ্যে এমন এক জান্নাতি মানুষ, ওই জান্নাতি মানুষের থেকে তোমার আমল যেমন তার আমল এমন, তুমি যেমন মুখলেস, ওই ব্যক্তিটা আল্লাহর মুখলেস, কিন্তু তুমি জানো কি না, তোমার থেকে এই বান্দাটা মাত্র একবার সুবহানাল্লাহ, একবার সুবহানাল্লাহ বেশি বলার কারণে আল্লাহ তাআলা তোমার চেয়ে উপরে মর্যাদা জান্নাত দিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করেন, সমান সমান ইবাদত, আল্লাহর ইবাদত বন্দেগী সমান সমান। যেমন একটা ছাত্র যদি স্কুলে বা মাদ্রাসায় পড়তে হয়, দুইটা বাচ্চা, তাদের হাতের লেখা এক, তাদের ভাষাগত এক, ব্যবহারও ভালো, সব কিছু ভালো, এরপরে দেখে কি তার উপস্থিতিটা এটাও এক সমান। ঠিক কিনা বলেন? সর্বোপরি লাস্ট পর্যায়ে শিক্ষকরা চিন্তা করে একটা কিছু দিতে হবে, কারণ দুজনকে তো আর প্রথম দেওয়া যায় না, একজন প্রথম একজন দ্বিতীয় দিব। এরপরে স্কুল বা কলেজ বলেন বা মাদ্রাসা বলেন, এটা রুলসের মধ্যে আছে, সেটা হলো গিয়া সর্বশেষ বাচ্চার পোশাক পরিচ্ছন্নতার ব্যাপারে। তখন দেখে যে না, এই বাচ্চা থেকে এই বাচ্চাটা মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওই দিক দিয়ে তখন ওই বাচ্চাকে 1 নাম্বার দিয়া তাকে 1 দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা, তুমি এবং তার মধ্যে ব্যবধান শুধু একবার সুবহানাল্লাহ, এই জন্য আমি তাকে তোমার চেয়ে উপরে মর্যাদা, উপরে এক জান্নাত দিয়েছি। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই দুনিয়াতে আসার পরে আমাদের অনেক গুনাহ হয়ে যায়, হয় কিনা বলেন? আমরা যে কথাটা আমি শুরুতে বলতেছিলাম, আমাদের জীবনে গুনাহ আছে কিনা বলেন? হ্যাঁ, সবাই বলেন গুনাহ আছে। অনেকে বলে যে হুজুর আমরা আর গুনাহ বলতে নামাজ পড়ি না, মাঝে মাঝে তো পড়ি, সমস্যা নাই। আপনি 3 বেলার মধ্যে 1 বেলা খাইতে পারবেন? হুজুর আমি খাইতে পারবো। ঠিক আছে, কয়দিন খাইতে পারবেন? 1 সপ্তাহ বা 1 মাস। এরপরে কই যাবেন আপনি? কালীগঞ্জ সদর হাসপাতালে, নাহলে একবারে গাজীপুর। ঠিক কিনা বলেন? কেন? তার খাদ্য নালী ছোট হয়ে গেছে গা, পায়খানাতে তার আর হয় না, কষা হয়ে গেছে গা, এখন তার গ্যাস হয়ে গেছে, তাড়াতাড়ি নিয়ে ভর্তি করে গাজীপুর। ঠিক কিনা বলেন? কেন? কারণ খাদ্যের অভাব। 1 বেলা খায়, 1 বেলা খাবার খাইলে তো তখন তার পেটের মধ্যে খাদ্য নালী শুকায় যায়, আস্তে আস্তে তার শরীরের মধ্যে পানি শূন্যতা চলে আসে, তখন তার বাথরুম কষা হয়, আস্তে আস্তে পেটের মধ্যে গ্যাস হয়। ঠিক কিনা বলেন? তাহলে আপনি এই জিনিসটা চিন্তা করেন, আর আপনি চিন্তা করেন না যে আরে হুজুর শুক্রবারে তো নামাজে যাই, আবার ওয়াজ মাহফিলের টেহা দেয়। আরে শুক্রবারের নামাজ আর ওয়াজ মাহফিলের টেহা দেখে জান্নাতে যা বড় লোক আছে, এদের আগে আমরা কেউ গরিবরা জান্নাতে যাইতে পারবো। ঠিক কিনা বলেন? তাহলে রাসূলের হাদিসটা মিথ্যা হয়ে যাবে। রাসূল বলছেন সবার আগে 500 বছর আগে ধনীর চেয়ে গরিব আগে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার জমিনে আসার পরে তোমার শরীরের কাপড়ের মধ্যে যখন তোমার ময়লা লাগে, ও আমার বন্ধুগণ, আমার একটা সাদা জামা দেখা যায়, এই জামার মধ্যে যদি ময়লা লাগে, এই ময়লাটা পরিষ্কার করার জন্য কি ব্যবহার করা হয় বলেন? সাবান ব্যবহার করা হয়, অথবা হুইল পাউডার। ঠিক কিনা বলেন? এই জামার মধ্যে যখন নরমাল আমার ময়লা হয়, সাবান এবং হুইল পাউডার ব্যবহার করা হয়, উঠে যায়। আর যদি ময়লাটা এমন গাঢ় হয়ে যায় যে ময়লাটা সাবান এবং হুইল পাউডার দিয়ে ওইটাকে পরিষ্কার করা সম্ভব হচ্ছে না, তখন মুরব্বীরা এবং অনেক মানুষের পরামর্শ দেয়, ভাই তুমি যদি এটা পরিষ্কার করতে চাও তাহলে ব্লিচিং পাউডার মিশাও। ঠিক কিনা বলেন? তুমি যদি এটা হুইল পাউডার, অল্প একটু হুইল পাউডার দিয়ে দাও, আবার যদি একটু তুমি ব্লিচিং পাউডার দাও,
1 ঘন্টা ভিজায় রাখো, ভিজায় রাখার পরে দেখবা এই ব্লিচিং পাউডারে এত পাওয়ার, এত ধাক। ব্লিচিং পাউডারের কারণে তোমার যে ময়লা, এমনকি কাপড়ও জ্বলে যাইতে পারে, ঠিক না বলেন? এমন পাওয়ার। আল্লাহ বলে, বান্দা দুনিয়ার মধ্যে তুমি যাওয়ার পরেই এমন কিছু গুনাহ করবা, এমন কিছু গুনাহ করবা, গুনাহ করার কারণে এমন কিছু গুনাহ আছে স্বাভাবিক সদকার মাধ্যমে মাফ করা দেওয়া হয়, এমন কিছু গুনাহ আছে তোমার হজের মাধ্যমে মাফ করে দেওয়া হয়, এমন কিছু অপরাধ হয়ে যাবে তোমার, এমন কিছু তোমার হয়ে যাবে আলেমদেরকে মহব্বত করার কারণে তোমার জীবনের গুনাহ মাফ করে দেওয়া হবে। এমন কিছু গুনাহ করবা মাদ্রাসাকে মহব্বত করার কারণে আমি আল্লাহ তোমাকে ওই গুনাহগুলা মাফ করে দেব। কিন্তু বান্দা এমন একটা গুনাহ, এমন গুনাহ আছে যে গুনার কারণে ইবাদত দান সদকার কাম হবে না। ওইটা যেমন নরমাল সাবান এবং ফুল পাউডার দিয়ে পরিষ্কার নয়, ছোটাছাড়া যখন তা এটাকে আমাদের ব্লিচিং পাউডার দেওয়া দরকার। আল্লাহ বলেন তাওবাতান নাসুহা, আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা বলেন এমন তোমার গুনাহ হয়ে যাবে তোমার দিলটার মধ্যে, এই দিলটা তোমার আয়নার মতো পরিষ্কার। এই আয়নার মতো পরিষ্কারের দিলের মধ্যে যখন তুমি গুনাহ করো, গুনাহ করার পরে একটা দাগ পড়ে যায়, এই দাগটা পড়ার কারণে তোমার দিলটা আস্তে আস্তে ময়লা হয়ে যায়। তখন তোমার কোরআনের কথা ভালো লাগে না, আলেমদের কথা ভালো লাগে না, মসজিদে আজান দেয় মজা লাগে না, ওয়াজ মাহফিলের যখন আওয়াজ হয় তখন তোমার মুখ থেকে ফতোয়া আসে, এই জোরে আওয়াজ দিয়া ওয়াজ করা এটা কি শরীয়তে আছে কিনা? অথচ তোমার মতো ব্যক্তি তোমার বাড়ির পাশেই 2 দিন ধরে গায়ে হলুদের বক্সেট বাজে, একবারও তুমি চিন্তা করো না, ঠিক না বলেন? এমন দিল মরা মানুষগুলা বলে আরে এই যে 4, 5টা 10টা 20টা মাইক লাগাছে, এই অনেক বুড়া মানুষ আছে, অসুস্থ, তাদের মনে কষ্ট, এগুলা কি কোরআন হাদিসে আছে? এই বেয়াদব, জুতা দা বাইরিয়া লম্বা করে নেব তোরা। কোরআন হাদিস খুঁজাস, তোর বাড়ির পাশে হিজরা দিয়া 2 দিন পর্যন্ত গায়ে হলুদের এমন বক্সেট বাজায়, কলিজা পত্তন কেঁপে যায়, তখন তুই এটার বাধা দেস না, কোরআনের আওয়াজের বাধা দেস। তোর মতো পুরা কপাল আর দুনিয়া জমিনে কেউ হয়, ঠিক কিনা বলেন? তোর দিল মরে গেছে, এই জন্য কোরআনের আওয়াজ তোর কাছে মজা লাগে না, ওইটা মজা লাগে তখন দিল দেখা, আহা কি রে গানটা রে, ইয়ং বয়সের গান লাগাইলে হারা খুশি, আর যদি আগেরকার গান লাগায় তাহলে আরে বহুদিন ধরে শুনি না, ইস মনটা একটু শান্তি লাগতেছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর জিকির দিয়ে মানুষের মন শান্তি হয়, আর নাফরমান তোমার দিল মরে গেছে, আজকে তোমার গানের মাধ্যমে তোমার দিল শান্তি হয়। বুঝতে হবে তোমার দিলটা তাজা নয়, এই মরা দিলকে তাজা করতে গেলে আল্লাহ বলেন আমি একটা পাউডার, আমি একটা ব্লিচিং পাউডার, তাওবাতান নাসুহা, তওবার এক ব্লিচিং পাউডার দিলাম, এই ব্লিচিং পাউডারের মাধ্যমে আমি তোমার দিলটাকে পরিষ্কার করে দেব। সুবহানাল্লাহ। ভাই আছে কিনা বলেন? আসেনি এর মানুষ? হ্যাঁ, ওয়াজের আওয়াজ মজা লাগে না, এটা না মজা লাগার কারণ হলো গিয়া তোমার দিল মরে গেছে। কি মরে গেছে বলেন? তোমার দিলটা মরে গেছে। ঘাস যেভাবে যদি একটা গাছ মরে যায়, এটার কিভাবে এটাকে সতেজ করার প্রয়োজন, পানি দিতে হবে, সার দিতে হবে, অনেক কিছু দিতে হবে। আল্লাহ বলে তোমার দিলটা যখন মরে গেছে, এই দিল মরা মরা দিল নিয়ে তুমি কবরে আসবা, আসো, এটা একটাও তোমার উপরে থাকবে না, সব মাটির ভিতরে, ঠিক কিনা বলেন? আর যদি জিন্দা দিল নিয়ে আসো, আমি আল্লাহ বললাম তোমার কবরটাকে আমি জান্নাতের বাগান বানিয়ে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কোন কাফের মুশরিকরে বলে নাই, আল্লাহ তাআলা মুসলমান যারা ঈমান গ্রহণ করেছে, যারা বলেছে ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ তাআলা যারা ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা ঈমান গ্রহণ করেছে দিলের মধ্যে, যাদের অন্তরের মধ্যে একমাত্র আল্লাহকে স্থাপন করেছে, ঠিক কিনা বলেন? আমরা মুসলমান। আল্লাহ তাআলা মুমিনদেরকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার মুসলমান, যারা আমি আল্লাহকে বিশ্বাস করেছো, যারা আমার নবীকে শেষ নবী বলে বিশ্বাস করেছো, আমি তোমাদেরকে বলতেছি তোমার জীবনে গুনাহ হয়ে যাবে, তওবা করো।
কে বলতেছেন? আল্লাহ বলেন। কে বলেন? আল্লাহ বলেন তওবা করো। ও ভাই, তওবার মাধ্যমে আমার কি হয়? কেমন আল্লাহ দয়ালু, আমার আল্লাহ কেমন মায়াবী, একবার চিন্তা করেন। একবার আইয়ামে জাহিলিয়াতের যুগে নবীজির একজন সাহাবী মসজিদে নববীর পাশে সিঁড়ির মধ্যে বসে কান্নাকাটি করতেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবীর পয়গম্বর একজন জলিল কদর একজন সাহাবী হযরত ওমর, আল্লাহর নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সাথে সাক্ষাতের জন্য মসজিদে নববীতে আসার জন্য হঠাৎ করে তাকিয়ে দেখে সিঁড়ির মধ্যে একজন যুবক কাঁদতেছে। যুবকের কাছে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, যুবক ভাই, ও সাহাবী, তুমি কেন কাঁদতেছো? কি তোমার দুঃখ বলো? ওই সাহাবী আরো জোরে কান্নাকাটি করতেছে। নবীজি বলেন, সাহাবী এমন জোরে কান্নাকাটি করে, আমার ওমর, যে ওমরকে দেখার জন্য একবার দেখলে শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দেয়। আল্লাহু আকবার বলেন। যে ওমর এমন পাওয়ার, ও ভাই মুসলমান, আমাকে আপনাকে কেমন দামি বানায়? যে ওমর আইয়ামে জাহিলিয়াতের একজন সন্ত্রাস। ও মুসলমান, বর্তমানে যারা দুর্নীতি করে, বর্তমানে যারা ঘুষ খায়, বর্তমানে যারা সন্ত্রাসী, আল্লাহর কসম, ওই আইয়ামে জাহিলিয়াতের যুগের ওমর যদি এই কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে হৃদয়ে লালন করার কারণে ওমর যদি শ্রেষ্ঠ মানুষ হতে পারে, আমার আল্লাহ বলেন এখনো যদি মানুষটা ওই সন্ত্রাস, ওই দুর্নীতিবাদ যদি কোরআনের উপর ইস্তেকামাত থাকে, এই কোরআনকে যদি বুকে ধারণ করে, আল্লাহর কসম, ওমর যেমন দামি মানুষ হয়েছে, আমি আল্লাহ তোমাকে ওরকম দামি মানুষ বানায়া দিব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ দিবেন কিনা? বিশ্বাস হয়? বলেন বিশ্বাস হয় কিনা? আল্লাহ বলেন। এই জন্য ভাই, সন্ত্রাসীকে আপনি জেলখানায় কোনো দিবেন না। হক্কানি উলামায়ে কেরামের নেতৃত্বে এক সাল এক সিল্লার জন্য তুমি আপনি তাবলীগে পাঠিয়ে দেন তাকে। আল্লাহর কসম করে বলি, এই এক সাল এক বছর সে যখন তাবলীগে থাকবে, সরকারি গভর্নমেন্টের খরচে যেমন জেলখানায় মানুষদেরকে খাওয়ানো হয়, ওই আসামিদেরকে তাবলীগে সব সরকারি গভর্নমেন্টের খরচে তাকে খাওয়ানো, এক বছর পরে এই মানুষটা সোনালী রূপে মানুষ তৈরি হবে। ঠিক কিনা বলে? কারণ কোরআনের স্পর্শতার কারণে, কোরআনের সাথে তার ভালোবাসা থাকার কারণে, মসজিদের টাইলসের সাথে তার কপালটা সেজদা লাগার কারণে, ওই মসজিদের মধ্যে আলেম উলামার সাথে তার গায়ে গাঁট লাগার কারণে, ওই মসজিদে মুসল্লিদের সাথে এক কাতারে দাঁড় করার কারণে আল্লাহ তাআলা তাকে হেদায়েত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর আমরা কি করি? এক সন্ত্রাস, এক ইয়াবাখুর, তাকে আর এক ইয়াবাখুরের সাথে বড়, তখন দুইজনে পরামর্শ করে, ভাই তুমি কেলে গাইছো? আমি তো ভাই 10,000 ইয়াবা ধরা খাইয়াছি। তুমি? আমি 30,000। তো ভালো হয়েছে, তাহলে তুমি আমার সাথে তো পাওয়ারফুল আছো, তোমার হাত অনেক লম্বা, দয়া করে আমারে তোমার ব্যবসা মধ্যে জোড়াও। তাহলে দুই ভাই মিলে ব্যবসা করি। কেমনে? ঠিক আছে, বাইরে আবার আমরা আবার। তখন তাদের এই ব্যবসাটা আরো জোর হয়। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? আরো জোর হয়। ভাই, আজকে আমাদের বড় আফসোসের বিষয়, আজকে বাতিল শক্তিদেরকে, আজকে আমরা যারা দুর্নীতিবাজ, যারা অন্যায় মানুষের টাকা চুষে খায়, এই তাদেরকে আমরা আগে নির্বাচিত করি। ঠিক কিনা বলেন? আমি যারা নির্বাচিত হয় তাদেরকে আমি দোষী না, তারা খুব ভালো মানুষ। কারণ তার ভোট মাত্র একটা, সর্বোচ্চ তার বউর ভোট বা দুইটা সন্তান থাকে, তার মোট 4টা ভোট। মা বাবা থাকলে 2জন, 6টা ভোটের মালিক সে। ঠিক কিনা বলেন? 6 ভোট দিয়ে সে পাস করতে পারবে না, তাহলে সে 7,000 10,000 ভোট পায়। কে দেয়? আমরা দেই। ঠিক না বলেন? আমরা দেই, আমরা ডিসাইড করি, এই মিয়া যাও, তুমি তাকে ওখানে যাও, যাইয়া তাড়াতাড়ি করিয়া আমাদের 60 টাকার পেঁয়াজ তুমি 200 টাকা করো, আমাদের 150 টাকার তেল 250 টাকা করো। এটা আমরা স্বীকৃতি দিয়ে দিই। যাও 1300 টাকার গ্যাস বা 1800 টাকা করো, এটা আমরা তাকে স্বাগতম জানাইয়া দিই। ঠিক না বলেন? কিভাবে হুজুর? ভাই ব্যাক কথা বলতে পারবো না, বলতে গেলে বুঝবেন সবাই, কিন্তু বুঝলেও কাজ হতো না। জাতি এমন হয়ে গেছে গা, জাতি এমন হয়ে গেল, একটা মানুষকে, একটা শিশু বাচ্চাকে মা যখন প্রহার করে মারে, মারার পরে যখন এই বাচ্চাটা অঝরে কাঁদতেছে, অন্য মানুষের কান্না দেখো তার কান্না আসে।
টাকাবাজি করি, আবার নির্বাচন আসলে লাল চা খাওয়াইলে আমরা সব ভুলে যাই। ঠিক কিনা বলেন? ওই পোলাপানের স্বভাব আর আমাদের স্বভাব ঠিক একই স্বভাব বর্তমান জনগণ এবং বাংলাদেশের মানুষের। পোলাপান যেমন মনে করে আগে যে মা এত লাড়ি দিছে এটা তার খেয়াল নাই, ওই চিপসের লোভে সব শেষে। ঠিক আমরা কেউ 500 টাকার লোভ, কেউ 5000 টাকার লোভ, কেউ 5 লক্ষ টাকার লোভ, কেউ 5 কোটি টাকার লোভ, এই লোভগুলাই আমাদের ধ্বংস করে দিছে। আমাকে 500 টাকা দিয়া 1000 টাকা দিয়া আমার আমানতের বুটটা বিক্রি করে দিলাম, এই 1000 টাকায় এখন আল্লাহ পুরা 5 বছর জ্বলতে থাক, পরে আর বিচার পান না। কেন? ওই যে এখন দেখবেন কইতেছে না আগে যে জ্বালা জ্বালাইছে গো এমন আর দিতাম না, কয় না? কয় না আগে দিয়ে যে ভুল করছি এই কইতাম না। এই লোকে কইতাছে গপ্প, ওমা কয়দিন পরে শিয়ালের মতন শিয়ালে আঁকতেছে আর কইতেছে না গো আর গাব খাইতাম না। পরে যখন আবার বেড়ে কি লাগছে গেছে গাছে তোলে গাব দেখছে পাক না, তোরে কয় কি গাব খাইতাম না খামু কি? ঠিক কিনা বলেন? ঠিক আমরা জনগণ এমন হয়ে দাঁড়াইছি ভাই, আহা আর ভোট দিতাম না, যে জ্বালা জ্বালাইছে 17 বছর শেষ করেছে এমন আর চাই না। যখন তার কাছে একটা 1000 টাকা নোট ধরা দেয় যে বাড়ি দেয় না নাকের সামনে, হ্যাঁ কই যাস? কই যায় গাড়ি লিয়া, কই যাবি? কই জামাপুর, আজকে গাড়ি বাদ দিতে মিছিল এলো, এই ধরে 1000 টাকা, কয় সব মনে এই নো ভোট দিতাম না, দিমু কোনটা? ঠিক কিনা বলেন? হ্যাঁ বলেন ঠিক কিনা? এই তখন সে এই টাকাটা কিভাবে নেয়? ওই বিদ্যুৎ বিল তোমার মাসে আসতো 1200 টাকা, এখন আসে 1800 টাকা, এই যে টেয়ারা কাটতেছে আস্তে আস্তে। ওই যে 1000 টাকা কেমনে নেয় তোমার কাছ থেকে? আবার কি যখন তুমি স্ট্যান্ডে আগে অটো রাখতা দিতা 20 টাকা, অনেক দাম লাগে 100 টাকা, টেয়ারা কেমনে নেয় দেখো? আগে লবণ কিনতে 30 টাকা দেয়, এখন কিলো 40 টাকা, টেহা কেমনে নেয়? আবার কয় ভাই অনেক কথা তো কি কমো ভাই, উচিত কথা বলে অনেকে পছন্দ করে না, সবার ডোন্ট কেয়ার, আমি এগুলা ভয় পাই না, আমি এগুলা চিন্তা করি না। যাই হোক, আবার চিন্তা করে যে দেখেন এই যে এত কিছু করলো, এত কিছু করলাম আমরা, কই মিয়া হ্যাঁ কি এই যে দ্রব্যমূল্যের দাম বাড়তেছে, হ্যাঁ কে বাবার জায়গা বেচে নিয়ে দিব জনগণে? আলহামদুলিল্লাহ। মানুষ তোমার জবান থেকে যখন এই কথাটা আসে যে দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায়, এটা কোনো নেতার বাড়ি থেকে এসে পূর্ণ করবে না। দ্রব্যমূল্যের দাম যখন বেড়ে যায়, এটা প্রধানমন্ত্রী বা কোনো মন্ত্রণালয় থেকে এটা তোমাকে পূরণ করে দেওয়া হবে না। আমি বলতে চাই, একটা নিঃস্ব মানুষ যার কোনো জায়গা সম্পত্তি কিছু ছিল না, এই মানুষটা যখন নেতা হয়, এই মানুষটা যখন এমপি মন্ত্রী হয়, তখন 10 তলার 20 তলার বাড়ি কিভাবে হয় আর বিদেশে কোটি টাকা পাচার করে কিভাবে, এটার খোঁজ খবর তুমি একবার লয়ে দেখো। ঠিক কিনা বলেন? এটার খোঁজ খবর লয় না, কারণ হ্যাঁ দল করে, হ্যাঁ আইলি নেতা 500 টাকা দিবে, একটা চা খাওয়াইব, ব্যক্তি বিশেষ টাকা। কেউ 500 টাকা দিলে হুঁতো না, 1000 দিলে হ্যাঁ হুঁতো, আবার কেউ 1000 না 5000 টাকা দিতে হইব, ব্যক্তি বিশেষ টাকা। বুঝেন না কথাটা? আপনি দেখবেন কাউকে 1 প্যাকেট বিরিয়ানি আর 300 টাকা, আর কাউকে 2টা বিরিয়ানি আবার 1000 টাকা দেয়। কাউকে বিরিয়ানি দিত না, তার 5000 টাকা আছে তার পকেটে। আবার কাউকে কিচ্ছু দিত না, জাকাত বয়ে থাকো, এর পকেটে 20,000। হ্যাঁ ব্যক্তি বিশেষ। ও ভাই, এই জন্য ভাই আজকে আমরা বড় অভাব, আমাদের সবার সচেতন হতে হবে। আর আমরা রক্তে চুষা টাকা বিদেশে আমরা পাচার করতে দিব না। আমাদের রক্তের টাকা আমাদের এই দেশেই ক্ষয় হোক, এই দেশেই আমাদের জনগণের কারণে ব্যয় হোক, এটাই আমরা চাই। বলেন ঠিক কিনা? বলেন ঠিক কিনা? এটাই আমরা চাই। আজকে যদি আমরা দেখেন, গতকালকে একজন র্যাব, একজন আইন প্রশাসক, একজন আইন কর্মকর্তাকে র্যাবের কাছ থেকে পিস্তল হাতে নিয়ে তাকে গুলি করে হত্যা করেছে। এদেশের মানুষের নিরাপত্তা নাই। মানুষের কি নাই? নিরাপত্তা নাই। এখন বলেন, গত কয়েকদিন আগে উসমান হাদি একজন যুবক, টকবকে যুবককে হত্যা করা হয়েছে, হয় নাই? প্রকাশ্যে হত্যা করা হয়েছে। এটার এখনো পর্যন্ত তদন্ত, এখনো পর্যন্ত এটা শনাক্ত করে চলতেছে। আজকে একটা যুবক, এটা কেমন যুবক? ঈমানওয়ালা যুবক, সাহাবীদের আদর্শওয়ালা যুবক। বলেন কেমন যুবক? ঈমানওয়ালা যুবক। বলেন কেমন যুবক? শোনেন আজকের খবর, মন্ত্রণালয়ের প্রধান উপদেষ্টা 72 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কত টাকা? 72 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। নির্বাচন এলাকায় প্রত্যেকটা কেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরা ফিট করা হবে। কি করা হবে? সিসি ক্যামেরা। কাজটা সুন্দর না? বলেন কাজটা সুন্দর না? কি সুন্দর, অনেক সুন্দর ভাই, অনেক সুন্দর। আপনার এটা কেমন হলো জানেন?
আমরা যেভাবে জামাই বাড়ি তাইলে মুরগি জব করতে গেলে কিন্তু মুরগিরে যদি আমরা দাউলে জানতে মুরগি কাছে আইবো মুরগি ও সর্বনাশ তাড়াতাড়ি দৌড়াই কি করতে হবে দুকা চাউল নিয়ে একটা রুটি নিয়ে একটা বিস্কুট নিয়ে ঠিক কিনা বলেন এভাবে দিলে ধরবো কিন্তু মুরগি কিন্তু জানে না যে কিছুক্ষণ পরে দৌড়ে দিয়ে জবু করে জামাইরে খাওয়াইবো বলেন ঠিক কিনা এখন এই যে অবস্থানটা এটা আমাদেরকে আমি মনে করি এটা আমাদের এই বাংলাদেশ সার্বভৌমত্ব এই জাতির সাথে একটা ধোঁকাবাজ হবে কারণ এমন লক্ষ কোটি শনাক্ত এমন সন্ত্রাসী শনাক্ত করার পরও আসামি যদি ধরা খায় না নির্বাচনে কি হবে এটাও ধরা খাবে না আজারের টাকা নষ্ট করার আমি প্রয়োজন মনে করি ঠিক কিনা বলেন কোনো প্রয়োজন মনে করি না তোমার প্রশাসন তোমার নেতারা যখন ওই কেন্দ্রের মধ্যে মারামারি করবে দাও পিস্তল নিয়ে দৌড়াদৌড়ি করবে তোমার ভিডিও ফুটেজ যখন আসবে তখন বলবা এটার শনাক্ত চলতেছে চলতে চলতে সরকার গঠন হবে এটার আর শনাক্ত কার্যকর হবে না ঠিক কিনা বলেন অতএব 72 কোটি টাকার আমার এই মানুষের ট্যাক্সের টাকা এইটাকে অযথা নষ্ট করার কোনো প্রয়োজন আমি মনে করি না এটা আমার ব্যক্তিগত পার্সোনাল বলেন ঠিক কিনা বলেন এটা কিভাবে আসলো এটা পূর্বের অবস্থা থেকে এই চিন্তাটা পূর্বে যতগুলা ঘটনা ঘটছে সবাই দেখছে ম্যাজিস্ট্রেট সামনে পুলিশ সামনে র্যাব সামনে আপনারা দেখছেন নারায়ণগঞ্জের মধ্যে শামীম ওসমান নির্বাচনের সময় একজন র্যাব সরকারি কর্মকর্তাকে তাকে আঙ্গুল তুলে কথা বলেছে এটাকে ভিডিওতে ছিল না কই তার তো কোনো শাসন করতে পারেন নাই তার তো আওতায় কোনো আইনের আওতা নিতে পারেন নাই তাহলে এই ভিডিও দিয়া এই সিসি ক্যামেরা দিয়া কোনো কাজ হবে না যখন সিসি ক্যামেরায় দেখবে যে লোকটা তো আমার দলের লোক তখন কাট কি বলবে কাট ওই যে ছবির মধ্যে করে কাট অ্যাকশন করে কাট কেটে দিবে তখন বলবে যে ভিডিও ফুটেছে তার চেহারাকে এখনো শনাক্ত করা যাচ্ছে না আমরা এটা তদন্ত চলতেছে এই ধোঁকাবাজি ভাই আমরা এই দেশে বেশি আসি নাই এই দেশে আমরা আজকে আসি নাই বহুত নির্বাচন দেখেছি বহুত রাজনীতির ওয়াদা আমরা দেখেছি এটা শুধু রাজনীতি মঞ্চে ওয়াদা যদি মানুষ যদি ভালো হতে চান মানুষের অধিকার যদি ন্যায্য অধিকার চান তাহলে একমাত্র কোরআনী শাসন ব্যবস্থা ছাড়া কখনো মানুষের ন্যায্য অধিকার মানুষের হক প্রাপ্য পাওয়া সম্ভব নয় বলেন ঠিক কিনা এর জন্য আমাদের দরকার ধৈর্য এর জন্য দরকার আমাদের ইসলামী শাসন কায়েমের ব্যবস্থা সবাই যে খারাপ তা না কিছু বালা তো আছে আমি কইতাম যে সব খারাপ কিন্তু 100 গ্রাম আলুর মধ্যে যদি 800 গ্রাম যদি পচা থাকে আর 200 গ্রাম অনেক ভালো এখন বলেন এই 1 কেজি আলু হিসাবে দিবেন বলেন নিবেন 1 কেজি আলুর দাম ধরেন এখন 25 টাকা কিন্তু আপনি যাই দেখতেছেন প্রায় 800 গ্রামে পচা আলু দুইটা আলু আছে এটা 200 গ্রাম এখন এই 2 আলু এর সাথে আপনি কি 25 টাকা কিনবেন মাফ চাই দরকার হলে আলু খাইতাম না আমি নিতাম কেন এই 800 গ্রামের মধ্যে এই দুইটা যত ডায়মন্ডের আলু হোক না কেন এই দুইটারে আর খুঁজে পাওয়া যায় না এই 800 গ্রামের সাথে ঠিক কিনা বলেন তাহলে আমাদের মন্ত্রী মিনিস্টাররা যারা আমাদের নেতা তারা যদি 5 জনে যদি ভালো থাকে আর বাকি 95 যদি এরকম দুর্নীতি করে বা অন্যায় কাজ করে তো বাকি এই 5 জন এই 95 জনের কোনো ব্যাপারই না ঠিক কিনা বলেন এই জন্য আমি দোয়া করি ভাই আল্লাহর কাছে যে মানুষ আসুক আমি সত্য কথা বলি ভাই আমাদের প্রধানমন্ত্রী আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি উমুক সুমুক যে বলে হোক আমার কোনো দুঃখ নাই 1000 বছর বাদ থাকুক বিএনপি এখন আসতেছে 20,000 বছর 100 বছর থাকুক দুঃখ নাই আমরা এই দেশের প্রায় 80% মুসলমান আমরা দরিদ্র আমরা গরিব খেটে খাওয়ার মানুষ আমরা কিচ্ছু চাই না আমরা সেই বসুন্ধরা কোনো বাড়ি চাই না আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমার ছেলেকে পড়াইতে চাই না আমাদের বাড়ি কোনো আমেরিকা হোক এটাও আমরা চাই না আমরা চাই এই 8% মানুষ যাতে আমরা দ্রব্যমূল্য একটু কম দিয়ে আমরা স্বাভাবিকভাবে ডাল ভাত খেয়ে বেচতে পারি এটাই আমরা চাই ঠিক কিনা বলেন আমরা আর কিছু চাই না আমরা 3,000 বছর থাকেন যা সমস্যা নাই কিন্তু আমরা চাই বাজারে যদি 500 টাকা নিয়ে যাই কিছু বাজার যাতে করে আমরা বাড়িতে নিয়ে আসতে পারি এটাই আমাদের আকাঙ্ক্ষা আর কিছু না কারণ এই দেশের মানুষের 80% মানুষ কি গরিব না ধনী বলেন গরিব না ধনী গরিব মানুষ তাহলে গরিব মানুষের দিকে তাকাইতে হবে আপনি যদি চিন্তা করেন এসির মতাইকে যদি আপনি চিন্তা করেন আপনি যদি উত্তরায় চিন্তা করেন বসুন্ধরার না আপনি উত্তরায় চিন্তা করতে হবে সেই
চট্টগ্রাম পার্বত্য অঞ্চলে চিন্তা করতে হবে, উত্তরে বসুন্ধরা বসে চিন্তা করতে হবে আপনার সেই আপনার বন্যত্র এলাকার মানুষ, ওই মানুষগুলা কিভাবে চলতেছে, ওখানে কিভাবে দুর্ভোগ তাকে সহযোগিতা করা যায়, তাদের দ্রব্যগুলা যাতে ঠিক মতো পৌঁছতে পারে, কোনো দুর্নীতি যাতে না হয়, সবাই সঠিক যাতে পায়, এই চিন্তা করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা এটাই চাই, আর কিচ্ছু চাই না। যে মনে হয়ে যাক, যে মনে হয়ে যাক, এটা তার ব্যাপার। কিন্তু আমরা চাই ভাই, আমরা গরিব মানুষ, আমরা চাই একটু দ্রব্যমূল্য একটু স্বাভাবিকভাবে করে দেব। ঠিক কিনা বলেন? আজকে আমরা এমন এক দেশের মধ্যে বাস করতেছি ভাই, এমন এক দেশের মধ্যে বাস করলাম, আপনারা জানেন, কত দেখছেন না, মিটফুট ওই ঢাকা মিটফুটের মধ্যে একজন যুবককে প্রকাশ্যে দিবালোকে পাথর দিয়া তাকে দুনিয়া থেকে শহীদ করে দিয়েছে, দেখছেন না ভাই? এটা শনাক্ত চলতেছে, কিন্তু আসামি খবর নাই। আমরা এই জন্য বলছি যে এই যে 72 কোটি টাকা যে সিসি ক্যামেরা বরাদ্দ করা হলো নির্বাচন কেন্দ্রের মধ্যে সিসি ক্যামেরার জন্য, যাতে কোনো বিশৃঙ্খলা না হয়, আমি মনে করি এটা কিছুই না, এটা শুধু ভাউতাবাজি। ওই যে ফুলাবানের মতো যে শাশুড়ির মতন যেমন মুরগি জবাই করে খাওয়াইবো, কিন্তু মুরগি তো জানে না যেটা কি। কিন্তু ভাই, এটা আমরা দেখছি, এই ইতিপূর্বে দেখে আসার এই দেখা থেকে আমাদের এই অবস্থা। ওই যে একটা কথা কয় না গ্রামগঞ্জে, যে প্রথম আইল যেদিকে যায় পিছেরটা কই যায়, লাঙ্গলের প্রথমটা যেদিকে যায় পিছেরটা কই যাব, এদিকে যায়। তাহলে আমরা যে সামনেটা কই গেছে, আপনি যে কোথায় যাবেন, এটা আমরা মোটামুটি ইনশাল্লাহ আমরা বুঝে ফেলছি। এই জন্য ভাই, পরিবর্তনের পৃথিবীর জমিনে একমাত্র কোরআনের কোনো পরিবর্তন নাই। এই কোরআনের শাসন, কোরআনে যা আছে এটার কোনো পরিবর্তন হবে না। আমি ব্যক্তি পরিবর্তন হতে পারবো, আমার চরিত্র পরিবর্তন করতে পারবো, আমার আদর্শ পরিবর্তন করতে পারবো। এখনো সময় আছে। যদি সোনালী যুগের মানুষ হতে চান, যদি মানুষের কাছে উসমান হাদির মতো শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে জাতিসংঘ পর্যন্ত যদি উসমান হাদির মতো এমন একজন মানুষ হিসেবে ভালো মানুষ হিসেবে পরিচিত হতে চান, তাহলে দিলের মধ্যে ইসলামী প্রেম, মানুষের মানবতার প্রেম, দেশের মানুষের কল্যাণের জন্য মানুষ কাঁদেন। ঠিক কিনা বলেন? এমন একটা যুবক তৈরি হলো ভাই আমাদের, যে উসমান হাদি কোরআনের কথা বলে, মানুষের কথা, মানুষের মানবতার কথা বলে ভাই। তার প্রত্যেকটা ভিডিওতে দেখলাম ইসলাম কিভাবে কায়েম হবে, ইসলামের আইন কিভাবে বাস্তবায়ন হবে, মানুষ কিভাবে তার যে ধর্মের থাকুক না কেন তার ন্যায্য অধিকার সে কিভাবে বাস্তবায়ন ভাবে সে প্রতিষ্ঠিত হবে, এই জিনিসটা সে বলল। মানুষ যাতে জুলুমবাজি না করেন, মানুষ যাতে ক্ষমতায় গিয়ে মানুষের উপরে রক্ত সূচন না করে মানুষের যাতে সেবক হয়ে যায়, এই যুবকটাই চিন্তা করেছে ভাই। এই উসমান হাদি ভাই এই পৃথিবীর জমিনে আমি মনে করি 1 বছর নয় 1000 বছরে এমন একজন দেশ প্রেমিক, এমন একজন যুবক, এমন একজন ইসলাম প্রেমিক বড়ই অভাব হয়ে যাবে। বাংলার যে পরিস্থিতি দেখা যায়, আমার মনে হয় 100 বছর কেন 1000 বছরেও এমন একজন ইমানি চেতনাওয়ালা যুবক পাওয়া বড় কষ্ট। ঠিক না বলেন? অনেক মন্ত্রী দেখেছি বলতেছেন, অনেক উপদেষ্টা বলে এটা একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, বিচ্ছিন্ন ঘটনা। আমি বলি ভাই, আমি একজন আলেম হয়ে বললাম, তোমার মতো একজন উপদেষ্টা, তোমার মতো একজন আইনমন্ত্রী, আমার মতো একজন আলেম, লক্ষ লক্ষ মানুষ তৈরি করা যায়, আমি বিক্রি হতে পারি, কিন্তু একজন ইমানদার উসমান হাদি কখনো বিক্রি হয় না। তারা বিক্রি হয় আল্লাহর জান্নাতের কাছে। ঠিক না বলেন? তারা জানে দুনিয়ার কোনো ফয়সালা নয়। উসমান হাদি বলে আমার মৃত্যুর ফয়সালা আল্লাহ। এই জন্য সে মানবতার কথা বলেছে ভাই, এই জন্য মানুষের কল্যাণের কথা বলেছে, এই জন্য মানুষের সামনে সত্যের কথা বলেছে সে ব্যক্তিটা। কারণ সে ব্যক্তি জানে আমি দুনিয়াতে আজকে আছি কালকে নাই, কিয়ামতের ময়দানে আমার জবাব দিতে হবে। এই জন্য ন্যায়ের পথে থাকার কারণে তাগুত শক্তিরা যারা দুনিয়ার ক্ষমতার লোভ করে তারা দুনিয়াতে তাকে বাঁচতে দিল না ভাই। আমরা সাহাবীদের জীবন্ত কাহিনী, সাহাবীদের ইমানের কাহিনী আমরা কোরআন ও হাদিসে শুনলাম। সাহাবীরা ইমানের জন্য এমন জীবন দিয়েছে, অনেক সাহাবীরা আগুনের মধ্যে নিক্ষিপ্ত করা হয়েছে, অনেক সাহাবীদের মাথাটা আলাদা করে দিয়েছে, অনেক সাহাবীদের বরাবর বুকটাকে ফেলে দিয়েছে। আমার মনে হয় জীবন্ত এই 2025 সালে জীবন্ত একজন সাহাবীর আদর্শওয়ালা মানুষ উসমান হাদিকে আমরা দেখেছি। ঠিক না বলেন?
আমি দোয়া করি রব্বুল আলামিন প্রত্যেকটা সন্তানকে দেশের জন্য কান্নার তৌফিক দাও, প্রত্যেকটা সন্তানকে মানবতার জন্য কান্নার তৌফিক দাও। প্রত্যেকটা সন্তান যেন উসমান হাদির মতন একজন ঈমানীওয়ালা মানুষ হয়। প্রত্যেকটা রাজনীতিবিদ যেন এই দেশের মানুষ, দরিদ্র মানুষের চিন্তা করে, ইসলামের চিন্তা করে। আল্লাহ কিয়ামতের ময়দানে যেন আল্লাহ আমার এই মানুষগুলা যেন তোমার জাহান্নাম থেকে মুক্তি হওয়া জান্নাতের রাস্তা তুমি করে দাও, আমিন। এমন করে দাও আল্লাহ। এই জন্য ভাই, আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা, ঈমান নিয়ে মরা বড় কঠিন হয়ে দাঁড়াবে। বর্তমান আমাদের যে পরিস্থিতি শুরু হলো, আমাদের ঈমান নিয়ে চলা বড় কষ্ট। এই জন্য ভাই, দুনিয়া কিছু নয়, আখিরাতের চিন্তা করেন ভাই। দুনিয়া কিছু নয়, আখিরাতের চিন্তা করেন। আখিরাতে কি জবাব দিবেন? এই 500 টাকা আর 1000 টাকার জন্য আজকে যদি আপনি ঈমান বিক্রি করে দেন, আজকে যদি আমল বিক্রি করে দেন, তাহলে কিয়ামতের ময়দানে কি জবাব দিবেন? আল্লাহর নবী সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মসজিদের সিঁড়ির মধ্যে একজন সাহাবীকে দেখলাম কান্না করতেছেন। নবীজি জিজ্ঞাসা করে, কেন কান্না করে? তারে আমার কাছে নিয়ে আসো। ওই সাহাবীকে নবীর কাছে আনার পরে নবীজি জিজ্ঞাসা করলেন, ও সাহাবী, তুমি কেন কান্না করতেছো? কি তোমার মনে দুঃখ? কি তোমার মনের বেদনা আর কান্না করতেছো? আমার একজন বিশ্বস্ত সাহাবী হযরত ওমর অন্তরের মধ্যে তুমি কান্নার রোল ঢোকায় দিলাম। কি তোমার এমন কষ্ট? ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি ছিলাম আইয়ামে জাহিলিয়াতের এমন একজন বর্বরতার মানুষ। আমার হাত দিয়ে এমন কোনো গুনাহবাদ নাই, এমন কোনো অপরাধ আমি করি না, আমার জানা নাই। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবীজি বলেন, শোনো, যেদিন তুমি ঈমান গ্রহণ করে ইসলামের ছায়া তুলে এসেছো, আল্লাহ তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছে। ওই সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দিল, এমন একটা অপরাধ আমি করেছি, আমি যখন রাতের আধারে আমি যখন ঘুমাইতে যাই, হঠাৎ করে আমার অপরাধগুলো আমার চোখের মধ্যে এসে ভেসে যায়। আমার আর রাত্রে ঘুম নাই। আমার যখন আমার অপরাধের চিন্তা করি, আমি আমার ঘুম নাই, আমাকে নিজেকে আমি কন্ট্রোল করতে পারি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি জানি না আল্লাহ আমাকে এই অপরাধটা মাফ করলো কিনা। নবীজি বলেন, সাহাবী, এমন কি অপরাধ তুমি করেছো আমার কাছে বলো। বারবার বলার পরে সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, তাহলে শুনেন, আমি আইয়ামে জাহিলিয়াতের মধ্যে যখন আমি ছিলাম, আমি ব্যবসার কাজের মধ্যে যাওয়ার পূর্ব মুহূর্ত সময় আমার বিবি সে অসুস্থ ছিল, প্রেগন্যান্ট অবস্থায় ছিল। আমার রাষ্ট্রের প্রধান একটা নিয়ম ছিল, কোনো কন্যা সন্তান যদি জন্মগ্রহণ করে, এই কন্যা সন্তানকে জীবিত তাকে দাফন করে দিতে হবে, কন্যা সন্তানকে জীবিত রাখা যাবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি চলে গেলাম ব্যবসার মধ্যে। আমার বিবিকে বললাম, বিবি, তোমার পেট থেকে, তোমার এখান থেকে যদি কোনো কন্যা সন্তান হয়, এই সন্তানকে তুমি জীবিত রাখবা না। আমাদের রাজা যদি জানতে পারে এই কন্যা সন্তান জীবিত রাখছে, তাহলে তুমি এবং আমি সবাইকে তিনি হত্যা করে ফেলবে। সাবধান, আমি বলে গেলাম। এই কথা বলার পরে চলে গেলেন ব্যবসার কাজে। আল্লাহর নবীজিকে সাহাবী বলে আর কান্দি, ইয়া রাসূলুল্লাহ, দীর্ঘদিন ব্যবসা করার পরে যখন আমি বাড়িতে আসলাম, আসার পরে আমার বিবি বলে, বিবি, আমি তোমাকে দেখে আসলাম, তুই দেখে যাইলাম, তুই প্রেগন্যান্ট অবস্থায় ছিলাম, কোথায় আমার সন্তান, কি জন্মগ্রহণ করেছে? বিবি বলে, স্বামী আমার, অস্থির হবেন না, একটু ধৈর্য ধারণ করেন, অনেক পরিশ্রম করে আসছেন, একটু আরাম করেন, খাবার দাবার করেন। এই মুহূর্তে যখন বলতেছি, বারবার বলতেছি, বলতে সাবধান, একটু দাঁড়ান। হঠাৎ করে বিবিকে ডাক দিয়ে বলেন, ওই যে তার মেয়েটার নাম তার জামিলা, মা ডাক দিয়ে বলে, জামিলা, আয় আয় মা, দীর্ঘদিন পরে তোর বাবা আসছে। এই যে তোর বাবাকে দেখে যায়। জামিলা নামটা শোনার পরে পাষণ্ড পিতা তার কলিজার মধ্যে চির দেয়া দিল, আইরে, এখন কি অবস্থা হবে? আমার সরকার যদি জানে, আমার সরকার যদি জানে আমার ঘরে মেয়ে জন্মগ্রহণ করেছে, এখনো জীবিত আছে, আমাকে হত্যা করে ফেলবে। ও মুসলমান, আশপাশে আমার মা বোনরা অনেকে শুনতেছেন, ইসলাম তোমাকে কেমন মর্যাদা দিয়েছে, তুমি কেমন ছিলা,
তোমাকে ইসলাম কোথায় থেকে তোমার সোনালী যুগের মধ্যে নিয়ে আসলো? আজকে তোমাকে ঘর থেকে তোমাকে নারীর অধিকার নামে বাজারের মধ্যে আজকে তোমাকে উলঙ্গ বানাই, তুমি একবার বুঝতেছো না? ঠিক কিনা বলেন? আজকে মা তুমি ছিলে স্বর্ণের টুকরা, তোমাকে তোমার বাবা স্বর্ণের মতো রাখবেন। তোমার বাবা মারা যাওয়ার পরে তোমার ভাই তোমাকে স্বর্ণের মতো তোমাকে সুখে ভরে রাখবে। তুমি এমন একটা যত্নের মানুষ ছিলা, আজকে যখন তুমি যত্নওয়ালা মানুষগুলা বাজারে যখন তুমি মিষ্টির দোকানে পণ্য হয়ে গেলা, এখন তুমি মাসির খাবার রাস্তাঘাটে তুমি দর্শিতা হয়ে যাও। ঠিক কিনা বলেন? দর্শিতা হয়ে গেলা তুমি। এখন তুমি কি বলো? কি দরকার আছেন এখানে কোরআনের আইন দরকার? আরে তুমি চলবা আমেরিকার মতো। আর দর্শন হলে তখন কোরআনের আইন দরকার। কোরআনে তো বলছিল তুমি ঘরে থাকো, তুমি বাইরে গেছো কেন? বাহিরে যাওয়ার অনুমতি আছে, সেটা ইসলামের নিয়মতান্ত্রিক মোতাবেক। ঠিক কিনা বলেন? বাহিরে যাও, এক ঘন্টিবার যাও, অফিসে যাও, চাকরি করো, সব করো, তবে তোমার যাতে পোশাকের সেই স্বাধীনতা যাতে তোমার ইসলামিক লাবাস মতো হয়। ওই তুই পশ্চিমার সেই পোশাক পরে যাইবা, হাত কাটা ব্লাউজ পরে, আর বলবা যে তোমার ইসলামের আইন দরকার। আল্লাহর নবীজি সাহাবী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার মেয়েটা দৌড়ে আসলাম, আমার জামিলা বলতেছে, আপু আমার কলিজার মধ্যে যখন আমার মেয়েটা আমার বুকে জড়াইলো, আমার তো শান্তি নাই, আমি ভয় করতেছি আমার সরকারের সেই ঘোষণার কথা। সকালবেলা আমি বললাম বিবিকে, বিবি এই বাচ্চাটাকে সাজায়া দাও, আমি বেড়াইতে নিয়ে যাব। বাবার অন্তরের ভিতরে কেমন চিন্তা দেখেন, বাচ্চাকে রাখবে না। ইয়া রাসূলুল্লাহ, বাচ্চাকে নিয়ে গেলেন মরুভূমির মধ্যে। যখন যাইতেছেন মরুভূমির মধ্যে যাওয়ার পরে এই পাষণ্ড পিতা একটা বড় গর্ত করার পরে, এখন গর্ত করার পরে বাচ্চারা জিজ্ঞাসা করে, ও আমার আব্বু, কেন তুমি এই গর্তটা করতেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার জামিলা বলতেছেন, আমি বলতেছি মা, এই বাচ্চাটা যখন বল মা এমনিতেই গর্ত করতে, তুমি একটু পরে চিন্তা করবা, বুঝবা, তুমি একটু দূরে যাও, খেলাধুলা করো। বাচ্চাটা মরুভূমির মধ্যে খেলাধুলা করতেছে, গর্তটা কমপ্লিট। হঠাৎ করে পাষণ্ড পিতা ডাক দিলে, আয় আয় জামিলা, দিকে আসো। বাচ্চাটা বাবা বলে দুইটা হাত বাড়ায়া যখন তার দিকে আসতেছে, ও ভাই চিন্তা করে দেখবেন, সন্তানের মধ্যে যদি একটা মেয়ে একটা ছেলে থাকে, মেয়েটা বাবাকে কত ভালোবাসে। ইসলাম বলে, কোরআন বলে, নবীজি বলেন, তুমি যখন বাজার থেকে একটা মজা নিয়ে আসবা, প্রথম তুমি কন্যা সন্তানের হাতে দাও। যখন তুমি বাজারে যাবে মার্কেট করার জন্য, প্রথম তুমি কন্যা সন্তানের জন্য তুমি মার্কেট করো। এটা হলো ইসলামের আদর্শ সুন্নাহ। ঠিক কিনা বলেন? আপনার 4টা সন্তান, ছেলে সন্তান, 2টা মেয়ে সন্তান, দেখবেন বাড়িতে যদি আপনি অসুস্থ হন, ছেলে বলবে, বাবা আমার 4টায় ছুটি হবে, আমি আসবো রে রাত্রে। মেয়েটা যখন রান্না করতেছে হঠাৎ করে শুনলো বাবা অসুস্থ, এই রান্না রেখে বারবার দৌড়ে বাবার বাড়িতে চলে আসে। ঠিক কিনা বলে? এটা মা এবং মা, এটার নাম নারী। মাটা বল দিয়া, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা যখন জামিলা যখন বাবা বাবা বলে ডাক দেয়, আমার কলিজার মধ্যে কেমন জানি একটা মায়া সৃষ্টি হয়। তারপরে আমার ভিতরে ওই যে আমার সরকারের আইন, তাকে দাফন করতে হবে। আমার মেয়ে জামিলাকে যখন আমি গর্তের মধ্যে আমি ধাক্কা দিয়ে ফেলে দিলাম, হঠাৎ করে মেয়েটা আমার দিকে তাকিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানটা ডাকবে, আপু দীর্ঘদিন আমি যখন আপনি বিদেশে ছিলেন, আমি বারবার বললাম, আম্মা আমার বাবা কবে আসবে? আমার বাবা আসার জন্য আমি বাবার চেহারা দেখব। আমার বাবা যদি আজকে যদি আমার আজরাইল হয়ে আসবেন, আমি জীবনে কোনোদিন বাবার কথা বলতাম না। আমাকে ক্ষমা করে দেন, আমাকে মাফ করে দেন, আমি চলে যাব, এমন একটা দেশে চলে যাব, আর জীবনে আপনার সামনে আমি চেহারাটা দেখাইব না, আমারে মাফ করে দেন। ইয়া রাসূলুল্লাহ, আমার এই মেয়েটার করুণ কথা শোনার পরেও আমার মনের মধ্যে এক বিন্দু মায়া লাগে নাই। আমার এই জীবন্ত মেয়েটাকে আমি দাফন করে দিয়েছি। বলে নাউজুবিল্লাহ।